কারণ যে সুখের জন্য কৃষ্ণ যদি চলে যায় এমন সুখ আমাদের দরকার নাই। নিতাই গৌর হরি। রাধারানী কাঁদছে আর এদিকে ভগবান গোবিন্দ আমার নন্দ দুলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন মণি নন্দদুলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন মণি কৃষ্ণ কিশোর গোপী মনোজ কৃষ্ণ কিশোর গোপী মনোজ নন্দ কিশোর গোকুল মণি নাচি নাচি চলে যায় নাচি নাচি চলে যায় ওই ব্রজ রাখাল শ্যামরায় নাচি নাচি চলে যায় ব্রজ রাখাল শ্যামরায় নাচি নাচি চলে যায় ওই না ব্রজ রাখাল শ্যামরায় নাচি নাচি চলে যায় যেই না ভগবান খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি বাবা যেতে যেতে থমকে দাঁড়িয়ে গেছে কেন আস্তে আস্তে ওটা পরে পরে দেবে ঠাকুর আমার মনে মনে চিন্তা করে সামনে চন্দ্রার কুঞ্জ আমি যদি চলে যাই নুপুর যদি ভেজে যায় একবার যদি ধরা পড়ে যায় রাধার কাছে যাওয়া হবে না তাই জোড়হাত করে গলায় কাপড় দিয়ে বলছে নুপুর যেন বেজো না নুপুর আজকার মতো বেজো না নুপুর বাজলে বাজার হবে না রে নুপুর বলছে রাধানা তুমি যে বলছো বেজো না আমার কি ক্ষমতা আছে তুমি বাজালেই বাজবো না বাজলে বাজবো না ভগবান বলে বাজাবো না তুমি বেজো না নুপুর বলে যদি বাজাবে না তাহলে চরণ ফেলা চলবে না পাটা ফেলো না আমি বাজবো না গোবিন্দ বলে যাবো কি করে বলে ওটা তোমার ব্যাপার ভক্তের ঘরে কি করে যাবে ওটা তোমার ব্যাপার আর ভক্ত তোমার কীর্তন করবে কিনা ওটা ভক্তের ব্যাপার মাঝে তুমি নাক গলাবে না গোবিন্দ বলছে চরণে থাকলেই বাঁচবে আমি তোমাকে চরণে রাখবোই না বলে কোথায় রাখবে বলে আমার এত বড় জায়গা রাখার জায়গা হবে না নুপুর বলছে খুব একটা বড় নয় মাত্র 14 কাঠা আর এক একটা জায়গা প্লট প্লট করে বিক্রি করে বসে আছো বলে কাকে দিয়েছি বলে ভেবে দেখো নুপুরকে নিয়ে মাথায় রাখতে গেছি চূড়া বলছে খবরদার এই প্লটটা আমার হাতে বাড়াবে না ভগবান বলছে গলাতে রাখবো বনমালা বলছে বাউন্ডারিটা আমার তুমি দেখতে পাচ্ছ না ভগবান বলছে বুকে রাখবো বলে সাবধান এই জায়গাটা ব্রাহ্মণকে বিক্রি করেছো ভৃগুমুনির পদাঘাত রাধে রাধে ভগবান বলে করে রাখবো বাঁশি বললেন আমার উপায় ভগবান বললেন কোমরে রাখবো পিতো ধরা বললেন আমার উপায় ভগবান বললেন এমন জায়গায় রাখবো যেখানে কেউ থাকে না সেটা হলো আমার উরু এই জাঁঘে রাখবো নুপুর বলছে গোবিন্দ আমি শ্মশানে থাকি না সে কি আমার দিয়ে শ্মশান বলে তোমার মনে নয় প্রহ্লাদের বিদায় হিরণ্যকশিপুর নরসিংহ মূর্তি ধারণ করে ওই জাঁঘটাতে রেখে হত্যা করেছো তোমার চরণ ছাড়া জায়গা নাই চরণ ছাড়া জায়গা নাই হে চরণ ছাড়া করো না দয়া
চরণ ছাড়া জায়গা নাই হে। আমায় চরণ ছাড়া করো না দয়াল, চরণ ছাড়া জায়গা নাই হে। আপনারা কৃপা করে বলুন তো বাবা, আর কিছু বলা যাবে? এমন ভাবে যাচ্ছে যাতে না বাজে। আমার দিকে তাকাবেন কেমন করে যাচ্ছে মা, আস্তে একটু আমার দিকে তাকাবেন কেমন করে যাচ্ছে। এই দেখুন, বলবেন বেজেছে নাকি? সামনে তো আছেন, বেজেছে? বাজে নাই তো? যদি বাজে তাহলে বলবেন, যদি কারো বাজে তাহলে বলবেন। নুপুর বলছে দয়াময় তুমি আসতেই যাও আর জোরে যাও, বাজে জায়গায় বেজে লাভ নাই। যেখানে বাজার সেখানে ঠিক বাজবো। পথে শুয়েছিল চন্দ্রাবলী, গোবিন্দ যেতে যেতে চন্দ্রাবলীর বুকেই পা যেই না দিয়েছে, নুপুর বলছে এইটাই বাজার জায়গা। চন্দ্রার কানে কানে বলছে জাগো, আর চন্দ্রা বলে ঘুমের ঘোরেই ধরেছে। গোবিন্দ বলছে কে? চন্দ্রা বলে বধূ, এই পথে নীতি কটকতা গতি নুপুরের ধ্বনি শুনি। রাধে এই পথে নীতি করগতা গতি নুপুরের ধ্বনি শুনি। আরে এই পথে নীতি কটকতা গতি নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করগতা গতি নুপুরের ধ্বনি শুনি। রাধা শোনে বস আমারে নৈরাস, আমি বলছি একাকিনী। মধুরাধা সনে বাস আমার নৈরাস, আমি বলছি একাকিনী। তোমায় পেয়েছি যখন ছেড়ে দেব না, পেয়েছি যখন ছেড়ে দেব না। আমার মনোয়াশা পূর্ণ করো। পেয়েছি যখন ছেড়ে দেব না, আমার মনোয়াশা পূর্ণ করো। পেয়েছি যখন ছেড়ে দেব না। তাই ভগবান গোবিন্দ কি করলো? চন্দ্রা বললে কুঞ্জে ঠাকুর করিলা গমন। চন্দ্রাবলীর কুঞ্জে ঠাকুর করিলা গমন। ওই না পালঙ্ক মনে প্রভু করিলা শয়। ওই পালঙ্ক পরে প্রভু করিলা শয়ন। আরে পালঙ্ক মনে প্রভু করিলা শয়। ওই পালঙ্ক পরে প্রভু করিলা শয়ন। করিতে করিতে সেবা ঘুমাইয়া গেল। করিতে করিতে সেবা ঘুমাইয়া গেল। ওই না করিতে করিতে সেবা ঘুমাইয়া গেল। চরণে করিতে করিতে সেবা ঘুমাইয়া গেল। আরে ইতি অবসরে শ্যাম গমন করিল। ওগো ইতি অবসরে শ্যাম গমন করিল। আরে ইতি অবসরে শ্যাম গমন করিল। আমার ইতি অবসরে শ্যাম গমন করিল। ঘুমে ঢুলু ঢুলু আখি মৃদু মৃদু হাস। ঢুলু ঢুলু আঁকি মৃদু মৃদু হাস। ওই না ঘুমে ঢুলু ঢুলু আখি মৃদু মৃদু হাস। ঘুমে ঢুলু ঢুলু আঁখি মৃদু মৃদু হাস। আরে ভাবলে কি ঘন তুই যদুনাথ দাস। আরে দেখে ভন তুই যদুনাথ দাস। আরে ভাবলে কি ঘন তুই যদুনাথ দাস। আরে ভাব দেখে ধন তহি যদুনাথ দাস। কীর্তনে পদাবলী ছাড়া বাবা কীর্তন মানায় না। নিতাই গৌর হরি ও রাধে রাধে। এবার ভগবান গোবিন্দ আমার সেই ভোরের বেলায় এসে দাঁড়ালো কোথায়? রাধারানীর কুঞ্জ দ্বারে। দ্বারে দাঁড়িয়ে আছে ললিতা। দর্শন করে বলল এই! ললিতা দর্শন করে বলছে হে দেখে নীলাজ বন্ধু লাজ নাকি বাস। এ দেহে লাজি বধু লাজি নাহি বাস। বিহানে বনের বাড়ি কোনে লাজে আসো। বিহানে পরের বাড়ি মনে লাজে আইসু। বুকো মাঝে দেখি তোমার কঙ্কনের দাগ। বুকো মাঝে দেখি তোমার কঙ্কনের দাগ। কোন গলাবতী বুঝি পেয়েছিল লাগ। কোন গলাবতী বুঝি পেয়েছিল লাভ। নখপদ বিরাজিত বুধুরে পুরিত। নখপদ বিরাজিত বুধুরে পুরিত। আহামরি কি বাসভা করিল ভূষিত। মহামরি কি বাসবা করিল ভূষিত। কপালে সিন্দুর রেখায় অধনে কাজল। কপালে সিন্দুরে রেখায় অধনে কাজল। সেজনে বিহনে তোমার কি ছলো ছলো। সেজনী বিহনে তোমার কি ছলো ছলো। নিজ
চণ্ডীদাসে বাজে সনক সজনী দ্বিজ চণ্ডীদাসে কয়ে শোনো গো সজনী নাচিব গো আমি উহার সবে রঙ্গ জানি নাচিও আমি উহার সবে রঙ্গ জানি। ভগবান গোবিন্দ রাধার কুঞ্জে প্রবেশ করে চরণ দুটি ধরে কাঁদল, রাধারানীর দয়া হলো না, বলে গেল রাধে আজ আমি রাই রাই বলে কেঁদে কেঁদে চললাম, আমি চলে গেলে তুমিও কৃষ্ণ বলে কাঁদবে। যেই না চলে গেল রাধারানীর মান ভেঙে গেছে। ওরে ললিতায় আমার কৃষ্ণ কইরে, ওরে ললিতা ললিতায় আমার কৃষ্ণ কইরে ওরে মরমিয়া ললিতা ওরে বিশাখা রে আমায় কৃষ্ণ এনে এনে আমায় মিলায়ে দে ললিতায় আমার কৃষ্ণ কইরে আমার কৃষ্ণ কইরে, কৃষ্ণ কইরে আমার কৃষ্ণ কইরে, কৃষ্ণ কইরে ওরে ললিতায় আমার কৃষ্ণ কইরে, ললিতায় আমার কৃষ্ণ কইরে আমার কৃষ্ণ এনে মিলায় দে, বিশাখায় আমার কৃষ্ণ কইরে, কৃষ্ণ এনে মিলায় বিশাখায় আমার কৃষ্ণ কইরে। তাই রাধারানী যেই না প্রাণ গোবিন্দ আমার চলে গেছে, মানিনীর মান ভেঙে গেছে। মান ভাঙা মাত্রই ললিতা বিশাখাকে বলছে, ললিতা বিশাখা রে, এই মাত্র আমার কৃষ্ণ ছিল, তোরা আমার কৃষ্ণ এনে মিলাই দে। তোরা তো জানিস আমি কৃষ্ণন্ত প্রাণ, আমার চলিতে কৃষ্ণ, বসিতে কৃষ্ণ, উঠিতে কৃষ্ণ, আমি প্রাণে গোবিন্দ ছাড়া কিচ্ছু জানি না, তুই আমায় গোবিন্দ এনে মিলাই দে। ললিতা বলল, বিনোদিনী যতক্ষণ কৃষ্ণ কুঞ্জে এসেছিল মান্য তুই মান করে বসে থাকে, আর যেই না প্রাণে গোবিন্দ চলে গেছে অমনি বলছিস কৃষ্ণ এনে মিলাই দে। তোর কৃষ্ণ কি গাছের ফল, হ্যাঁ, যে তুই বলা মাত্রই পেরে দেব? না তোর কৃষ্ণ মাটির পুতুল, যে তুই বলা মাত্রই সামান্য মাটি এনে তোর কৃষ্ণকে তোর সামনে গড়ে তুলবে? তা আমরা কি বলি জানিস? ওরে সোহেন সে যে সোহেন রসিক রাধে, সে হলো পূর্ণ ভগবান, আর তুই হলি তার ভক্ত। ভক্ত হয়ে ওই নাগরে শনে যখন ভগবান কৃষ্ণ এসেছিল তোর কাছে কুঞ্জে মানিনী মান ভাঙাবার জন্য, তখন তুই তার সঙ্গে ওরে কত না করিলি কলহ রাধে সোহেন রসিক নগরের সনে কত না করিলি কলহ। ও তুই আগে না বুঝিলি ওরে প্রেম বয়ে ও তুই আগে না বুঝিলি মনেতে বুঝিলি অবমোহে কাহে বল অবমোহে কাহে বল দুনিয়া বলে কাহে বলো রাধে অবময়ে কাহে বলো
সখীগণ বলল রাধে তুই যার মানে মানিনি, যার গরবে গরবিনী, যার ধনে ধনী, তার সঙ্গে মান করা উচিত হয়নি। কি মায়েরা, আমার রাধারানী ধনী আর আমরাও কম ধনীর ধনী নয় মা, আমরা কাঙালিনী, আমরাও ধনী। তবে আমরা কি ধনের ধনী জানেন? দেখবেন আমরা হলাম সামান্য গাড়ি বাড়ি স্বামী ছেলে ধন সম্পদ টাকা পয়সা, আমরা হলাম মা এই সবের ধনের ধনী। আর বৃন্দাবনের বিলাসিনী রাই ব্রজসুন্দরী কি ধনে ধনী জানেন? জগতে যদি কেউ 1 কোটি মিথ্যা কথা বলে থাকেন, যদি কেউ 1 কোটি মিথ্যা কথা বলে থাকেন, 1 কোটি মিথ্যা কথা যেমন বাবা একটা সত্যের সমান হয় না, তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ধন আছে না একত্রিত করে দিলেও আমার এই গোবিন্দ ধনের মতো ধন হয় না। সেই বৃন্দাবন বিলাসিনী রাই ব্রজসুন্দরী আমার এই গোবিন্দ ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী, যে ধনের সহজে চেনা যায় না। তাই সখীবৃন্দ বলল রাধে তুই যার ধনী ধনী, তার সঙ্গে মান করা তোর মোটেও উচিত হয়নি। রাধারানী বলল ওরে সখীগণ, সেই আমার মনের মানুষ, সেই আমায় কথা দিল রাধে যাও একটা কুঞ্জ সাজিয়ে বসে রইবে, আমি তোমার কেশরী কুঞ্জে মিলিত হব। ভগবান আসবে বলে রাধারানী আমার একটা কুঞ্জ সাজিয়ে বসেছিলেন মা। তা রাধারানী যে কুঞ্জ সাজিয়ে বসেছিলেন সেই কুঞ্জটা কি বালি সিমেন্টে তৈরি করা কুঞ্জ? কি মা, আমরা যে ঘরে বাস করি সেই ঘর? না না না। তাহলে রাধারানী কোন কুঞ্জ সাজিয়েছিলেন? না, রাধারানী আমার দেহ কুঞ্জ সাজিয়ে বসেছিলেন। কেন? আজ নিশিতে, আজ রাত্রিতে প্রাণে গোবিন্দ আমার কুঞ্জে আসবে, আমি সারা রাত্রি আমার দেহ কুঞ্জকে আমি আমার গোবিন্দের চরণ সেবায় লিপ্ত রাখব। আজ নিশি আমার বিফলে গেল, এই দেহ কুঞ্জ আমার গোবিন্দের চরণ সেবা থেকে বঞ্চিত রয়ে গেল, আমার সাদা কুঞ্জ আজ বাসি হয়ে গেল। আরে আমি তার সঙ্গে মান করব? সখীগণ বলল রাধে তুই যে তার সঙ্গে মান করবি, ভালো করে ভেবে চিনতে দেখতো তোর কৃষ্ণ কি তোর একা? তোর কৃষ্ণ কি তোর একা? বলছে কেন তুই জানিস না? শেষামনা গর জগত বল্লভ, শেষামনাগর জগত বল্লভ, কিসের ভাগতা? শেষামনাগর জগত বল্লভ, কিসের ভাব? তাহলে যিনি সৌরশ্চর্য ভগবান, যিনি পূর্ণ ভগবান, যিনি ভক্তের দেহখণ্ড চালাচ্ছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন, আপনারা বিচার করে বলুন তো বাবা, সেই ভগবানের কোনো অভাব আছে? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি কোনো অভাব আছে? নেই বললে চলবে না। আমার ভগবানের একটা জায়গা বড় অভাব। কোন জায়গা জানেন? আমার ভগবানের ভক্তের বড় অভাব। আমার ভগবান ভক্তের বড় অভাব। সখীবৃন্দ বললেন রাধে তুই যে মান করে ভগবানকে দূর দূর করে তাড়িয়ে দিলি, তার কোনো মাসে যায় না। বলছে কেন? মন্দিরের পানে চেয়ে দেখ, তুই তাড়িয়ে দিলি তো কি হয়েছে? মন্দিরের দিকে তাকিয়ে দেখ, তোমার কত কুলবতী সতী দাসী হয়ে আছে যা। কুলবতী সতী দাসী হয়ে আছে যা, ওরে তার দুয়ারে দাঁড়ায়ে আছে, তার দুয়ারে দাঁড়ায়ে আছে, রাধার চরণে সেবা করব বলে। সচন্দন তুলসী গঙ্গা জল লই রাঙাচরণ ধৌত করব বলে মন্দিরের পানে তাকিয়ে দেখ, কত কত শত শত নারী সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। ওরে রাধে ভক্তরা যায়, ভক্তরা যায় ভগবানের দরজায়, ভগবানের কাছে কিছু চাইবার জন্য। আজ পূর্ণ ভগবান হয়ে তোর মতো ভক্তের দাঁড়িয়ে মানে ভিক্ষা চাইবার। ধনী মানটাকে বড় করে বসে থাকলি, ভগবানকে দূর দূর করে তাড়িয়ে দিবি।
এটা তোর কি শোভনীয় হলো? বল রাধে, এটা তুই ভালো করলি? রাধারানী বলল আমি বিশ্বাসই করি না। বললো কি বিশ্বাস করিস না? না আমার ভগবান আমার চরণে ধরে কেঁদে গেছে, গড়াগড়ি দিয়ে গেছে, আমি জানলাম না, আর তোরা জেনে বসে আছিস। বললো সে এসেছিল, তুই তো মান করেছিলি, কিচ্ছু বুঝতে পারিসনি। রাধারানী বললো সে কি রং? তাহলে একটা কথা বল, একটা কথা বল, সে যদি এসেছিল কখন এসেছিল, কি বলে গেছে, আমায় একটিবার বলে দে। সখীগণ বলল বিনোদিনী আসিয়া না গব সন্মুখে দাঁড়ানো, আসিয়া না গো সন্মুখে দাঁড়ালো। তুই তো মান করেছিলি ভোরের বেলা, কথা দিয়ে কথা রাখিনি, তুই মান করে বসেছিলি, সন্ধ্যাবেলা আসার কথা ভোরের বেলা এসেছে বলে, তোকে কথা দিয়ে কথা রাখতে পারিনি বলে সেই ভোরের বেলা এসে নিজেকে অপরাধী মনে করে তোর কাছে অপরাধ করেছে বলে কেমন করে দাঁড়িয়েছিল জানিস? গলে পিত বাস দিয়া আসিয়া না গো সন্মুখে দাঁড়ালো, গলে পিত বাস দিয়া। গলে পিতবাস হলে বলল রাধে করুণাময়ী করুণা করো, আমি অপরাধ করেছি, কথা দিয়ে কথা রাখতে পারিনি, সন্ধ্যাবেলা আসার কথা আমি ভোরের বেলা তোমার কাছে এসেছি, তোমার সাজা কুঞ্জ বাসা হয়ে গেছে, তুমি কত কষ্ট পেয়েছো আমি জানি। তবে রাধে তুমি যেমন আধার শক্তি, তুমি শক্তি না দিলে এই কৃষ্ণের আমি এসেছি তোমার দ্বারে, অপরাধীর হাত থেকে মুক্তি দিয়ে দাও, আমায় করুণা করো, কৃপা ওই কৃপা করো, তুমি কৃপা না করলে ত্রিজগতে আমি কারো কাছে কৃপা। চরণে ধরে লুটিয়ে লুটিয়ে গড়াগড়ি দিয়ে কাঁদলো, কিন্তু তুই কি করলি? মান না ভাঙিয়ে অপরাধের হাত থেকে তাকে মুক্তি না দিয়ে কি করলি জানিস? সচেত বদনে ফিরে না চাহলি তু বড় নিঠুর ফিরে না চাহলি তু বড় নিঠুর মেয়ে। ওরে একবারে কেন চাইলি না? একবার কেন চাইলি না রে? ওরে চাইলে মাধব যেত না রে, একবার কেন চাইলি না? চাইলে মাধব যেত না গো, একবার কেন চাইলি না রে? তাহলে ভক্ত হওয়া ভালো, ভক্ত হওয়া ভালো মা। সকাল থেকে ভগবানের সেবা অর্চনা করুন, মন্দির ধোয়াধুয়ি করুন, ভগবান ছাড়া কিছু জানবেন না চিনবেন না ঠিক, কিন্তু ভক্তের মনে যদি অহংকার হয়ে থাকে ভগবান কখনো ভালোবাসে না। আহা, ভক্ত প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ যখন 9 বছর বয়সে ভগবান কৃষ্ণকে পেয়ে গেল, প্রহ্লাদ ভগবানের কাছে গিয়ে বলল প্রভু গো সবাই বলে কিনা তুমি ভগবান, বলে ভক্ত বলে তাই আমি জানি, কোটি কল্প তপস্যা না করলে নাকি তোমাকে পাওয়া যায় না। আমার মনে হচ্ছে প্রভু কথাটা একেবারেই ভুল। ভগবান বলল প্রহ্লাদ কোন কথাটা ভুল? ওই কোটি কল্প তপস্যা না করলে পাওয়া যায় না, আমার মনে হচ্ছে কথাটা একেবারেই ভুল। ভগবান বলল প্রহ্লাদ কেন তোমার এটা মনে হলো কি করে? প্রহ্লাদ বলে প্রভু গো আমি কত বড় ভক্ত দেখো, আমার মনে হচ্ছে আমার মতো ভক্ত কি জগতে আর নাই, কোটি কল্প তো দূরের কথা
ভগবান আমার মনে মনে চিন্তা করছে প্রহ্লাদ, তোমার অহংকার হয়েছে, ভক্তের মতো যদি ভক্ত হয় ভগবান করে কি সেই ভক্তের ভুলে ভাঙিয়ে দেয়। প্রহ্লাদ তো ভক্তের মতো ভক্ত, তাই ভগবান আমার করলো কি প্রহ্লাদের হাতটাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে নির্জন নিরিবিলি জায়গায় গিয়ে দাঁড়ালো। যেই না নির্জন দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে ভগবান আগুন বাড়িয়ে বলল, প্রহ্লাদ দূরের পানে চেয়ে দেখো ওটা কি। কোনটা ঠাকুর? ওই যে দেখা যাচ্ছে সাদা মতো। যেই না দেখেছে প্রহ্লাদ বলল, প্রভু গো ওই সাদা মতো দেখা যায়, আমার মনে হচ্ছে ওটা সাদা বরফের পাহাড়। ভগবান বলল, প্রহ্লাদ ভালো করে চেয়ে দেখো ওটা কি। যেই না প্রহ্লাদ দ্বিতীয়বার ভালো করে চেয়েছে, দেখছে কি ওটা সাদা বরফের পাহাড় নয়, ওটা হচ্ছে একটা হাড়ের পাহাড়, একটা কঙ্কালের পাহাড়। প্রহ্লাদ বলল, প্রভু গো এটা কেন হলো? ভগবান বলল, প্রহ্লাদ এই মাত্র তুমি আমায় বললে কিনা যে 9 বছর বয়সে তুমি আমায় পেয়েছো। ওগো প্রহ্লাদ ওই হাড়ের পাহাড়টা দেখছো, কঙ্কালের পাহাড়টা দেখছো, সব হাড় কঙ্কাল গুলো তোমার। অত জনম তপস্যা করে এসেছো বলে আজ এই 9 বছর বয়সে তুমি আমায় পেয়েছো। তাহলে ভগবান পাওয়া কি চারটিখানি কথা? চারটিখানি কথা নয়। রাধা রানী এই যুগ নয়, যুগ যুগ ধরে ভগবানের সেবা করে করে ভগবানের কুল কিনারা খুঁজে পেল। আমরা তো কোনো কোনো ভক্ত তার কাছ অব্দি পৌঁছাতেই পারি না। তাই রাধা রানী আমার সেই ভগবান হারিয়ে নয়ন ধারায় বক্ষ ভাসিয়ে কাঁদছে। পাশ থেকে কোনো সখীগণ বলল, ছি ছি করিলি কি মানে উপেক্ষিলি গান, করিলি কি মান উপেক্ষিলি ছি ছি গান, করিলি কি মানে উপেক্ষিলি ছিছি গান, করিলি কি মান উপেক্ষিলি গান, বইলি হাসালি ব্রজেতে, বইয়া সালি ব্রজেতে। ছি ছি করিলি কি মান উপেক্ষিলি গান, এমন মান করে বসলি যে ভগবানকে হারিয়ে ফেললি। রাধে বইলি হাসালি ব্রজেতে। বলুন তো মায়েরা, আমরা ভুল করে কোনো ভক্ত একবারও বলি যে চন্দ্রার কৃষ্ণ? কেউ বলি? বলি না। কেউ বলি মা যে কৃষ্ণ রাধা? বলি না। কি বলি বলুন তো? রাধা কৃষ্ণ। ওরে সেই জগতের ভক্ত তো দূরের কথা, কথা শুনে চন্দ্রাবলী দেবে, কথা শুনে চন্দ্রাবলী দেবে গণতালি, শুনে চন্দ্রাবলী দেবে কথা শুনে চন্দ্রাবলী দেবে গণতালি, মুখ দেখাবি কোন লাজে, কথা শুনে চন্দ্রাবলী দেবে গণতালি, মুখ দেখাবি কোন লাজে, তুই কোন লাজেতে মুখ দেখাবি, কোন লাজেতে মুখ দেখাবি, চন্দ্রাবলীর কাছে গিয়ে কোন লাজেতে মুখ দেখাবি। চন্দ্রাবলীর কাছে গিয়ে কোন লাজেতে মুখ দেখাবি। চন্দ্রাবলী রাধারানী বোন বোন সম্পর্ক সবাই জানে। চন্দ্রাবলীও কৃষ্ণ সেবা করে আর আমার রাধারানীও কৃষ্ণ সেবা করে। তা বলুন তো ভক্তগণ, আমার ভগবানের রাধারানী এত প্রিয় হলো কেন? দুজনেই বোন বোন সম্পর্ক আর দুজনেই গোবিন্দ ভজনা করেন, তা ভগবানের রাধারানী এত প্রিয় হলো কেন? কেন জানেন না? চন্দ্রাবলী বলতো যে কৃষ্ণ আমার, রাধারানী বলতো না ভুল। তা কেন হবে? আমি কৃষ্ণের, আমার আমিত্বটাকে আমি কে এটা যতক্ষণ ভগবানের চরণে অর্পণ করে না হয় ভগবান কখনো ভক্তের হতে পারে না। তাই রাধারানী অন্যায় বক্ষ ভাসে কাঁদছে। আবার কোন সখী বলল, কৃষ্ণ হেন ধনে যে করে দেন, কৃষ্ণ হন ধন যে করে দেন, তার কি জীবনে তার কি জীবনে আস, যারা ভগবানকে পেও হারায় তার কি জীবনে আস, তার বাঁচাতে কি ফল মরণ হরি হরি কহে দিত চণ্ডীদাস, বাঁচাতে কি বলে মরণ মঙ্গল কহে দিত চণ্ডীদাস। মরাই ভালো, মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই যারা ভালো, কৃষ্ণ ধনকে ত্যাগ করে বাঁচার চেয়ে মরাই ভালো। যারা কৃষ্ণ ধনকে ত্যাগ করে বাঁচার
চেয়ে মরাই ভালো। রাধারানী ভগবান হারিয়ে কাঁদছে, রাধারানী ভগবান হারিয়ে কাঁদছে। এমন সময় বৃন্দাদূতি এসে রাধারানী অবস্থা দেখে বলল, বিনোদিনী কাঁদছিস কেন? সব কথা খুলে বলল। জানিস ভগবান কথা দিয়ে কথা রাখেনি, আমি মান করে বসেছিলাম, কখনো মান ভাঙিয়ে চলে গেছে, আমি বুঝতে পারিনি। এদেরকে এত করে বলছে আমার কৃষ্ণনে মিলাইয়ে দে, কেউ দিচ্ছে না। তা তুই তো আমার বৃন্দাবনে বৃন্দাদূতি, আমার মরমিয়া, মরমের ব্যথা বুঝতে পারিস। ও বৃন্দা, আমার কৃষ্ণ আনার ব্যবস্থা কর। বৃন্দাদূতি বলল, রাধে কৃষ্ণ আনার ব্যবস্থা কর বললে হবে না। বৃন্দাবনে রাধারানী কৃপা না করলে কৃষ্ণ কৃপা মেলে না। ধনী তুই আমায় কৃপা কর, আমি নিশ্চয়ই কৃষ্ণ কৃপা পাবো। রাধে শ্যাম, তাই বৃন্দাদূতি রাধে রাধে শ্যাম, ভগবান কৃষ্ণ আনতে চলে যাচ্ছে। রাধে তাই ভগবান কৃষ্ণ আনতে চলে যাচ্ছে। কেমন? যাই জিতি কুঞ্জর গতিমন, দিদি গুঞ্জর গতি মন্দর, দিদি গুঞ্জর গতি মন্দর, দিদি গুঞ্জর গতি মন্দর। করত নারী গমন করত নারী, বংশী বট যাবত তদে বংশী বট, বনহি বনহেরি যাবত তদে বংশী বট, বনহি বনহেরি। চলে যায় চলে যায়, চলে যায় চলে যায়, বৃন্দাদূতি চলে যায়। বৃন্দাদূতি চলে যায়। কোথায় আছো ও শ্যামরাই? বৃন্দাদূতি চলে যায়। কোথায় আছো ও শ্যামরাই? বৃন্দাদূতি চলে যায়। বৃন্দাদূতি ভগবান কৃষ্ণ আনতে চলে যাচ্ছে। রিভাবটা কম, রিভাবটা কম, রিভাবটা কম। তাই ভগবান কৃষ্ণ কান্তে চলে যাচ্ছে বৃন্দাদূতি। দেখলো কোথায়? শ্যামকুণ্ড, মদনকুণ্ড, রাধাকুণ্ড, দ্বাদশ বন, সব জায়গা দেখলো, কোথাও ভগবানের দেখা পেল না। মনে মনে চিন্তা করছে, রাধে মনে মনে চিন্তা করছে, আমি যখন কৃষ্ণের দেখা পেলাম না, বিনোদিনী রাধারানী তো কুঞ্জে বসে আছে, যে আমি শ্যামের সঙ্গে মিলবো, তাহলে আমি যখন প্রাণে গোবিন্দের দেখা পেলাম না, এই কলঙ্ক মুখ আমি আর রাধারানীকেও দেখাবো। বুঝতে পারছেন? আমি প্রাণ বিসর্জন দেব। কোথায় প্রাণ দিই? রাধে। মনের মধ্যে একটাই জায়গা রয়েছে, হ্যালো। যমুনার তীরে গিয়ে। এটা বাড়াও মনিটর, মনিটর বাড়বে, মনিটর পাচ্ছি না। বলো তুমি, বলো বলো। তা আমি যমুনার তীরে গিয়ে জয় রাধে বলে আমি ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। বৃন্দাদূতি কৃষ্ণের দেখা পেল না বলে, মা রাধারানীকে মুখ দেখাতে পারবে না বলে, এক পদ দুই পদ করে যমুনার তীরে গেছে। যমুনার তীরে গিয়ে যেই না জয় রাধে বলে ঝাঁপ দিতে যাবে, থমকে দাঁড়িয়ে গেছে। প্রাণ দেবার জন্য গেল, অথচ যমুনায় ঝাঁপ না দিয়ে থমকে দাঁড়িয়ে গেল। কেন জানেন? না যার দেখা না পেয়ে বৃন্দা যমুনায় প্রাণ দিতে যাচ্ছিল। বৃন্দা দেখছে কি? সেই প্রাণ গোবিন্দ আমার যমুনার কুলে রাধা নাম লিখে রাধা নামের ওপর গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলছেন, দয়া করো রাই ব্রজেশ্বরী, তোমায় ছাড়া জানি না। বৃন্দাদূতি আমার থমকে দাঁড়িয়ে গেছে। আর তো আমি প্রাণ দেব না, যার জন্য প্রাণ দিতে যাচ্ছিলাম তাকে যখন দেখতে পেয়ে গেছি, এবার ছলে বলে কৌশলে প্রাণে গোবিন্দকে নিয়ে গিয়ে রাধারানীর সঙ্গে মিলন করাবো। তবে হ্যাঁ, রাধারানীর সঙ্গে মিলন করাবার পূর্বে আমি কৃষ্ণের সঙ্গে চাতুরি করব, ভান করব, যাতে কৃষ্ণ জানতে না পারে যে আমি রাধারানীর জন্য তাকে যমুনার কুলে নিতে এসেছি। কেন ভাবলো মা? যদি কৃষ্ণ জানতে পেরে যায়, মানিনীর মানটা আমাদের বজায় থাকবে না, গরবিনীর গরবখানা ভেঙে যাবে। যাতে মানটা বেড়ে ওঠে, গরবখানা বজায় থাকে, আমি ভক্ত হয়ে ভগবানের সঙ্গে আমি চাতুরি শুরু করব। তাই দূরে হেরি নাগর, দূর হতে কৃষ্ণকে দেখা যায়, দূরে হেরি নাগর, আমার চতুরিনী সহচরী। কিবা দূরে হেরি নাগর, চতুরিনী সহচরী। দূরে হেরি নাগর, চতুরিনী সহচরী। দূরে হেরি নাগর, চতুরিনী সহচরী। ঠমকি ঠমকি চলি যাই রে, ঠমকি ঠমকি চলি যায় রে। কৃষ্ণকে দেখে এমন ঠমকি 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 যাচ্ছে, যদি কেউ বৃন্দাকে দেখছে তার মনে হচ্ছে না মা বৃন্দা যেন যমুনার কোলে কৃষ্ণ নিতে এসেছে।
বৃন্দাকে দেখে মনে হচ্ছে ওগো যে নয়ানো কাজে লড় বড় রঙিনী জানওয়ান কাজে চলল বড় রঙ্গিনী। বৃন্দা যেন অন্য কোনো কাজে এসেছে যমুনায় দেখে মনে হচ্ছে, কৃষ্ণকে জানতে দেবে না। হ্যাঁ, ডাইনে বামেতে নাহি চাই বৃন্দা চাই রে, রহিমে বামেতে নাহি চায় বৃন্দা যায় রে। আন কাজে চলে যাই আন কাজে চলে যায় ওই কৃষ্ণ নিতে আসে নাই, আন কাজে চলে জানো যায়। কৃষ্ণ নিতে আসে নাই আন কাজে চলে যায়। বৃন্দা যদি কৃষ্ণকে দেখে অন্য মনস্ক হয়ে রাধে অন্য রাধে। রাস্তা ধরে চলে যাচ্ছে, আর এদিকে ভগবান কৃষ্ণ আমার ধুলায় যমুনার পড়ে কুলে রাধা নামের গড়াগড়ি দিয়ে কাঁদছিল। হঠাৎ হঠাৎ দূর থেকে বৃন্দাদুতিকে দেখতে পেয়েছে। যেই না বৃন্দাকে দেখেছে মনে করেছে বৃন্দা হয়তো যমুনার কুলে আমাকে নিতে এসেছে রাধারানীর জন্য, গড়াগড়ি দিয়ে কাঁদছিল তোমার, বৃন্দা নিতে এসেছে মনে করে তাড়াতাড়ি উঠে গায়ের ধুলোগুলো ঝাড়ছে। বৃন্দা নিতে এসেছে, আমি রাধা মিলনে যাব। মনে মনে চিন্তা করছে, এই, এর সঙ্গে আগে কথা বলবো না, আগে যদি কথা বলি বৃন্দাবনে করবে কৃষ্ণ রাধা বিরহে কাতর হয়েছে, আগে বলবো না। এদিকে বৃন্দাদুতিও মনে মনে চিন্তা করছে, আগে আমি কৃষ্ণের সঙ্গে কথা বলবো না, আমি যদি কৃষ্ণের সঙ্গে কথা বলি কৃষ্ণ মনে করবে কৃষ্ণ বিরহে রাধারানী হয়তো অধৈর্য হয়ে পড়েছে, কুঞ্জে হয়তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, তাই বৃন্দাবনের বৃন্দাদুতি হয়তো যমুনার কোলে আমাকে নিতে এসেছে। বাহ, কথাটা বলবে কে মা? কে বলবে মা? কে বলবে গো? কে বলবে গো? যার মাথা ফাটে, যার মাথা ফাটে চুনের দরকার তারই হয়। এখানে মাথা ফেটেছে কৃষ্ণের, মাথা যদি তার না ফাটবে বাবা, এত দুঃখে এত কষ্টে যমুনার কুলে রাধা রাধা নাম লিখে রাধা নামের ওপর গড়াগড়ি দিয়ে কাঁদবে কেন? মাথা কিন্তু কৃষ্ণের ফেটেছে। বৃন্দাদুতি কৃষ্ণকে দেখে সে যে আন কাজে চলে যায়, আন কাজে চলে যায় যেন কৃষ্ণ নিতে আসে নাই আন কাজে চলে যায়। কৃষ্ণ নিতে আসে নাই আন কাজে চলে যায়। কৃষ্ণ নিতে আসে নাই আন কাজে চলে যায়। অন্য মনস্ক হয়ে অন্য রাস্তা ধরে চলে যাচ্ছে। আমারই মাথা ফেটেছে, আমার এই চুনের দরকার, যদি না ডাকি তাহলে রাধা মিলন হবে না, একবার ডাকাই যাক। তা আপনাদের মন্তব্যটা কি? কথাটা আগে আমি বলবো না ও বলবে? কে? আমি বলবো? ও, সবার একই মত, আগে আমি বলবো, তাহলে বলাই যাক। পিছন দিক থেকে ডাক দিয়েছো বৃন্দা। বৃন্দা শুনেছে মা, মনে মনে চিন্তা করলো একবার ডাকাতে আমি যদি সাড়া দিয়ে দিই তাহলে কৃষ্ণ জানতে পেরে যে আমি তার সঙ্গে চাতুরি করছি, তাই শুনেও যেন শোনে না, শোনো জানো শোনে না, শুনেও যেন শোনে না, শোনো জানো শোনে না, গরম করে চলে যায়, শুনেও যেন শোনে না, গরম করে চলে যায়, শোনো জানো শোনে না। হেলে দুলে গরম করে চলে যাচ্ছে, যেন ডাক্তার শুনতেই পাইনি। চোরের একবার চুরি করা যা, পাঁচবার করা না। একবার চুরি করলো চোর, পাঁচবার করলো চোর। আগে যখন কথা বলে ফেললাম একবার টাকাও যা, পাঁচবার টাকাও তা, যখন বলেই ফেললাম তখন ভালো করেই ডাকি। বলে হারিয়ে যায়। পুনরায় গোবিন্দ ডাক দিলেন, ও শাখাচারী সহচরী বাহ, আর করি হরি